দাম কত আন্দাজ করা খুবই মুশকিল, তার কারণ বাজেট ফোনসও খুবই সুন্দর হয়ে যাচ্ছে। যেমন ইনফিনিক্স হট 40i কেই দেখো, খুবই দেখতে সুন্দর একটা স্মার্টফোন। আমার কাছে রয়েছে ব্লু কালার ভ্যারিয়েন্ট, যেটা দেখতে অতীব সুন্দর এবং এটা আলাদা আলাদা শেডকে এখানে রিফ্লেক্ট করে। এবং সত্যি কথা বলতে ক্যামেরা এই প্যাটার্নগুলো ধরাও খুবই মুশকিল, খুবই সুন্দর দেখতে। এবং সাথে যে ক্যামেরা মডিউলটা দেওয়া হয়েছে তার চারপাশে দেখো হালকা একটা প্যাটার্ন দেওয়া হয়েছে, যেটা ওভারঅল লুককে আমি বলবো আরো বেশি প্রিমিয়াম বানিয়ে দেয়। ফোনের চারদিকে তোমরা ফ্ল্যাট এজেস দেখতে পেয়ে যাবে এবং ব্যাক সাইডে এখানে ম্যাট প্যানেল দেওয়া হয়েছে, ফলে কি হয় আঙুলের ছাপ এখানে খুবই কম পড়ে এবং ফোনটা ওভারঅল ধরেও কিন্তু বেশ ভালো লাগছে। ও হ্যাঁ, আরও একটা ভালো বিষয় যে এই প্রাইসে IP53 ওয়াটার রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে, যেটা সাধারণত দেখা যায় না। আচ্ছা, হট 40i-তে দেওয়া হয়েছে 6.6 ইঞ্চের একটা বড় ডিসপ্লে, কিন্তু এটা HD+ রেজলিউশনের সাথে আসে। এর ফলে কি হবে, সবকিছু দেখতে তোমাদের একদম সুপার শার্পও মনে হবে না। কিন্তু যদি আমি এর কালার রিপ্রোডাকশন নিয়ে কথা বলি বা ভিউইং অ্যাঙ্গেলস নিয়ে কথা বলি, সেসব নিয়ে কোনো সমস্যা নেই। তো সিনেমা ভিডিওস এখানে তোমরা নিশ্চিন্তে দেখতে পারবে। এবং তোমাদের যদি এমন একটা ডিসপ্লে চাহিদা থাকে যেটা বড় হতে হবে, তাহলে ইনফিনিক্স হট 40i ডিসপ্লে তোমাদের খুবই এখানে খুশি করবে। নিচের দিকে চিনটা একটু বড়ই লাগে দেখতে, কিন্তু চারপাশে যে বেজেলটা দেওয়া হয়েছে সেটা যথেষ্ট ন্যারো। আর বাই দ্য ওয়ে, এই ফোনে ম্যাজিক ডটের ফিচার দেওয়া হয়েছে, যেটা অনেকটা আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো দেখতে লাগে এবং এটা সত্যি একটা কুল ফিচার দেওয়া হয়েছে, ভালো জিনিস। এবং সাথে এখানে 90 হার্টজের রিফ্রেশ রেটও দেওয়া হচ্ছে, যেটা ওভারঅল তো আমার স্মুথই মনে হয়েছে, কিন্তু কখনো কখনো মনে হচ্ছিল যেন একটু জিটারি, একটু ফ্রেম ড্রপস হচ্ছে। তো পুরোপুরিও স্মুথ এটাকে বলা যাবে না। আর বাই দ্য ওয়ে, ব্রাইটনেস নিয়ে যদি কথা বলি, তাহলে আমি আউটডোরে ব্যবহার করে দেখেছি, ব্রাইটনেস দামের অনুপাতে ঠিক রয়েছে। এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে সাইডে, যেটা অ্যাকচুয়ালি খুবই ফাস্ট কাজ করে আর প্রত্যেকবার এটা অ্যাকুরেটলি ফোনকে আনলক করে দিচ্ছিল। এখন দেখো ভাই, এটা একটা বাজেট স্মার্টফোন, তো 4G স্মার্টফোন 5G দামে পাবে না, কিন্তু তবুও নেটওয়ার্ক এখানে স্টেবল ছিল। কল রেকর্ডিং নিয়ে কোনো রকম তোমাদের সমস্যা হবে না। ও হ্যাঁ, ট্রিপল কার্ড স্লট দেওয়া হয়েছে, কিন্তু আমার মনে হয় না তার কোনো প্রয়োজন পড়বে, তার কারণ ইন্টারনাল স্টোরেজ এখানে 256GB দেওয়া হচ্ছে, যেটা অনেক বেশি। তো তোমরা যদি এমন ব্যক্তি হও যে অনেক বেশি মুভি সিরিজ ডাউনলোড করে বা অনেক ছবি স্টোর করে রাখবে, তাহলে তাদের জন্য এই অধিকাংশ স্টোরেজটা অনেক সুবিধার হতে পারে। ফোনে তো একটাই স্পিকার দেওয়া হয়েছে, কিন্তু দাম অনুপাতের কোয়ালিটি আমার ভালো মনে হয়েছে। একদম খুব জোরেও বাজে না, আবার খুব আস্তেও বাজে না, ক্ল্যারিটি ঠিকই রয়েছে। ফোনে রয়েছে ইউনিসক T606 এর প্রসেসর, UFS 2.2 স্টোরেজ আর 8GB র্যাম। আর ওভারঅল পারফরমেন্স আমার বেশ ঠিকই মনে হয়েছে। বেসিক টাস্ক বলো বা মাল্টিটাস্কিং এই ফোনটা ভালোভাবে করতে পারছিল। আর আমার ইউজেজে আমি এখানে কোনো রকম মেজর ল্যাগিং বা হ্যাং করার ইস্যু লক্ষ্য করিনি। পারফরমেন্স এখানে তোমরা ভালোই পেয়ে যাবে বাজেট অনুসারে। ফোনের সফটওয়্যারে আমি বিশেষ কোনো সমস্যা পাইনি। কিছু এক্সট্রা অ্যাপস রয়েছে, কিন্তু তাদের ভেতরে কিছুকে তোমরা আনইনস্টলও করতে পারবে। ফোন এখানে রান হচ্ছে Android 13-এ, আর XOS আগের থেকে অনেকটাই উন্নত হয়ে গেছে এবং এখানে বেশ ভালো কিছু ফিচার্সও তোমরা পেয়ে যাবে, যেমন ক্লোনিং দেওয়া হয়েছে, ভিডিও টুল বক্স, জেস্টার্স আর স্মার্ট প্যানেলের মতো ফিচারও এখানে পেয়ে যাবে। এখন এই ফোনের একটা খুবই উল্লেখযোগ্য ফিচার হলো যে এই দামেও 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আর আমি এখানে সেলফিস তুলে দেখেছি এবং সত্যি কথা বলতে আমার বেশ ভালো মনে হয়েছে। ওভারঅল ডাইনামিক রেঞ্জ দেখতে পাচ্ছ, এই সেলফিগুলো ভালোভাবে মেনটেন করছিল। আর ডিটেলসও সত্যি বলতে হবে প্রাইসের অনুপাতে যথেষ্ট শার্প, আর স্কিন টোনে কোনো রকম আনন্যাচারাল এফেক্ট নেই এবং বেশি ফর্সা করে দেওয়ারও প্রবণতা নেই। ইভেন লো লাইটেও আমি সেলফি তুলে দেখেছি, ভালোই আসছিল, কিন্তু অবশ্যই এখানে ডিটেলস অনেকটাই সফট হয়ে যাবে। আচ্ছা, রিয়ার সাইডে দেখতে মনে হবে অনেকগুলো ক্যামেরা রয়েছে, কিন্তু আসলে একটাই মেইন 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাবে। আমার একটা জিনিস বেশ ভালো লেগেছে যে লাইটিং কন্ট্রোল এই ফোনটা খুব ভালোভাবে করে ফেলছিল। কালার্স একদম হ্যাঁ 100% অ্যাকুরেট তো এখানে হবে না, কিন্তু প্রতিটা সিচুয়েশনে একটা দেখার মতো ভালো ছবি এই ফোনটা ক্যাপচার করতে পারছিল। তো ক্যামেরা পারফরমেন্স আমি বলবো এই দামের অনুপাতে তোমাদের যথেষ্ট ইমপ্রেস করতে পারে। এখন এই ফোনেও তোমরা বাকি ফোনদের মতোই স্ট্যান্ডার্ড 5000 mAh ব্যাটারি পেয়ে যাবে, যেটা তোমাদের একদিনের উপর ব্যাকআপ ইজিলি দিয়ে দেবে। ভালো বিষয় যে বক্সের সাথে 18 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, তো 10 ওয়াটের মতো অত স্লো চার্জিংও হবে না। এবং আমার ইউজেজে আমি ফোনটা যতটা ব্যবহার করেছি, কোনো রকম আমি ওভারহিটিং লক্ষ্য করিনি। তো ফোনটা কখনোই বেশি গরম হয়ে যাচ্ছিল না, যেটা একটা আশার ব্যাপার। এখন এই ফোনটা ভারতীয় মুদ্রায় কিনতে পাওয়া যাবে 9000 টাকায় ব্যাংক অফার লাগিয়ে, আর বাই দ্য ওয়ে বাংলাদেশেও ফোনটা অ্যাভেলেবল রয়েছে 14000 টাকায়। আর আমার মনে হয় যে এই দামে যদি তোমরা এমন একটা ফোন চাও যেটা দেখতে সুন্দর হবে, যার ডিসপ্লে বড় হবে, পারফরমেন্স ঠিকঠাক থাকবে, সেলফি ভালো আসবে এবং 256GB মানে অনেক বেশি স্টোরেজ চাই, তাহলে অবশ্যই ইনফিনিক্স হট 40i তোমরা সেই ক্ষেত্রে গিয়ে কিনতে পারো। কিন্তু আমার তবুও মনে হয়েছে যে এই দামে আরেকটু বেটার প্রসেসর দেওয়া যেতে পারতো। সেটা দিলে আমার মনে হয় যে ওভারঅল পারফরমেন্সটা রয়েছে সেটা ফোনের আরও বেটার হয়ে যেত, বেশি ভ্যালু ফর মানি লাগতো স্মার্টফোনটা। কিন্তু তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।